বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। এই মুদের গা, সুজনতলি, পুকুর, ডোবা, গাছপালা আর পাঁজর বেরোনো মাটির বাড়ি দেখে বোঝাই যায় মুদের গাটু খুব পুরনো। এখন যে সময়ের গল্প বলছি, সে সময় মুদের দেশে রাজত্ব করে বিদেশিরা। তখন আমার বয়স 11 হবে। মা, শরীরটা খুব খারাপ, এদিকে আব্বাকে খুঁজে পাচ্ছি না। তুই যাবি আমার সাথে? যাব। এই দুপুর রোদে এখন কোথায় খুঁজি বলতো? সেই তো হাটে দেখলাম, স্কুলেও তো দেখলাম, নাসির চাচার বাড়িতেও তো গেলাম, কোথাও তো পেলাম না। তোর আব্বা তো সব রকমের কাজ জানে, তা এখন যে কোথায় থাকে তোরা কেউ জানিস না। তুই তোর আব্বাকে ভয় পাস, তাই না? কি রে, বললি না তো? আব্বাকে কেউ একটা পিঁপড়া মারতেও দেখেনি। বলিস কি? অত বড় চেহারা আর এইটুকু রাগ নেই? সেটা বলতে পারবো না, আব্বারে কোনোদিন রাখতে দেখি নাই। তাহলে তোদের আদর করে বল? আমার মনে নাই, ছোট ভাইকেও দেখিনি কোনোদিন আব্বা কোলে নিয়েছে। তোর মার কি রোগ হয়েছে রে, জানিস? না, তবে কলেরা বসন্ত হয় নাই। এটা একটা ভাগ্য তোদের, না হলে তো সবার হতো, গা উজাড় হয়ে যায় তো যে। হ্যাঁ, আমিও শুনেছি কালা জ্বরে নাকি সারা গা উজাড় হয়ে যায়। মারটা হয়নি, আমাদের গ্রামে হয় নাই, আমি দেখিও নাই। তাপ বাড়ছে, চল পা চালা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, ওদিকে মার কি হলো দেখতে হবে তো। ওই তো তোদের ডেরেল চাচা। চাচা মনে হয় তোর আব্বার কথা জানে শুধু। আচ্ছা মে তো তুই, তোরই তো চাচা, তোদের সাথেই তো থাকে, তারে আবার ডরাস কেন? এই কি হয়েছে? হ্যাঁ, এই বলাচ্ছিস কিছু না, কি হয়েছে রে? হ্যাঁ, আমুর আব্বারে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে রে মা? মার অসুখ বেড়েছে, এদিকে আব্বারে খুঁজে পাচ্ছি না, কবিরা জানতে হবে। তোর আব্বারে খুঁজে পাবা তোর আব্বাই জানে আর আল্লাহ জানে। এ মা ফাতেমা, তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। এই চল আমার সাথে চল, আমি তোর আব্বারে খুঁজে পাচ্ছি। যা যা মা, যা যা, আয়। মারে, তুই কোনো চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আছি তো। চাচা, চাচা, আব্বা, চাচা।
আমু আমু তুই কেন কেন কি ভয় পাইছিস? আয় কবিরাজ মশাই আসছে। মায়ের অবস্থা ভালো না। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम غير المغضوب عليهم ولا মারে ও মা মা একটু কথা কো মা ও মারে একটু কথা কো আমার লাগে মারে বাবু একটু পানি নিয়ে আয় তাড়াতাড়ি যা দাদি মা তো পানি চায় নাই। ওরে বাবু রে পানি চাউন লাগে না এই সময় পানি খাওয়াইতে হয় জলদি যা পানি নিয়ে আল্লাহ আমি কি করি আল্লাহ গো ও মা বুবু এনে বয় তুই নিজের হাতে পানি খাওয়া এনে বয় আল্লাহ রে দাদি মা তো পানি খায় না। মা ও মা উঠো না মা মা কথা কও মা। দাদি ও দাদি মা তো কথা কয় না।
আব্বা কান্দিস না, কান্দিস না। বাপ মা কারো চিরদিন থাকে না রে। সে তো জানি, তবে এত তাড়াতাড়ি ছেলে মেয়েদের একা রেখে মরে যায়? আব্বা, তোমার কষ্ট হচ্ছে না? পাগলি, একটা মানুষ এতদিন আমার সাথে ছিল, সে আর চলে গেল। কষ্ট হবে না? কই, তোমার চোখে তো পানি নাই। বউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি বের হয়, লোকে যে নিন্দা করবে রে। লোকের নিন্দাকে তুমি বড় ভয় পাও, তাই না আব্বা? শোন, আর দেরি করা যাবি না, বেলা চলে যাচ্ছে, যাত্রা করতে হয়। খুব রাশভারী মানুষ ছিল আমার বাপ যে, কাউকে তেমন কেরাসি করতো লাই। মহা বিপদ হলেও কাউরে কাছে গিয়ে কিছুতেই কোনো ব্যাগত করতো লাই। আমার বাপে আসে নাই? না রে বাজান, সেই সকালবেলা বাইরেছে, এখন পর্যন্ত আইলো না। আমু গোলাম রসুল ওরা কি খায়া ঘুমাইছে? না, ওরা তো কিছুই খাইতে চায় না, আমি কি করবো ক? এটা একটা কথা হইল? মা মরা মাইয়াডা ভাত না খায়া ঘুমাইলো, এটা ঠিক না। খালা, ওগো ডাকো, ওগো ডাকো। ও বাবা, ও ভাই, গোলাম রসুল বাইরে। আম্মু, ও বোন, বোন রে, বাবা, ও ভাই, উঠো 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 উঠো, তোমরা খাইতে চলো, খাইতে চলো। এই যে এই যে, যাও 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 যাও, ওই যে চাচা আইসে, চাচা আইসে। ও বড়ি, ও বড়ি, ওঠ ওঠ, চাচা আইসে, চলো চলো আমরা খাই। আসো খাই, আমরা খাই। হ্যাঁ, খাই দেয় তারপর আমিনা, মা
আমার যদি কিছু হয়ে যায় ওরে একটু দেখে রাখিস। ও মা, তুমি এ কি কও? ঠিকই কই রে মা, আমার যে ব্যারাম হয়েছে আমার মনে হয় আমি আর বাঁচব না। আসেন তো না, আসেন। আসতে কোনো কষ্ট হয়নি তো? আসেন আসেন, ঘরে ভিতরে আসেন। জানিস তোর আব্বা তোকে আর তোর ভাইকে বাড়ি থেকে ঠিক তাড়িয়ে দেবে। কেন? তুই এটা কেন বললি? আমার আব্বা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কেন? আরে আমাদের পাশের বাড়ির সুজন আছে না, সুজন ওর নতুন মা আসার পর ওকে আর ওর বোনকে ওর আব্বা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন মা? নতুন মা মানে? নতুন মা মানে জানিস না? নতুন মা মানে বাবা যখন আবার বিয়ে করে সে হয় নতুন মা। আমু তোর নতুন মানে ঘরে নিয়ে যা। সংসারে নতুন দিদি এসে তাকে একটু শিখায় পড়ায় লইলে সেই সব কিছু করতে পারবে। সে হবে খন, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে তোর বাচ্চা দুটো নিয়ে। আমু আর গোলাম রসুল রে পড়তে দিলি হয় না? মেয়ে মানুষের পড়াশোনা পাগলের মতো কথা। ওরা তোর ভাইরে আর ফেরত দেবে নাই, ও আর কোনোদিনও এই বাড়িতে আসবে নাই। আমি তো তোকে সৎ মা,